আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা ডেকে বলে, মুসা রে কই যাও? উনি বলে, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। মুসা এই দেখো তাকাইয়া, আমার একটা ভাঙ্গা ঘর, গরিবী হালত, আমার ঘর বানাইতে পারি না, ছেলেকে ভালো খাওয়াইতে পারি না, নিজে ভালো একটা কাপড় চোপড় পরতে পারি না। মুসা রে আল্লাহরে জিগাইবানি কি করলে আমার অভাব দূর হবে রে? মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহরে জিগাইব কি করলে তোমার অভাব দূর হবে। সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ও ধনী বলে, মুসা কই যাও রে? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে মুসা আল্লাহরে জিগাইবানি, এত ধন আল্লাহ আমাকে দিয়েছে, আমি ধন হিসাব রাখতে পারি না রে, কি করলে আমার ধন সম্পদ কমবে রে? আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন সম্পদ কমবে। মুসা বলেন, ঠিক আছে আল্লাহরে জিজ্ঞেস করব। সামনে গেলেন, পাথরি পাহাড়। মুসা নবী দেখেন পাহাড়ের মধ্যে কে জানে মানুষের মতন কন্দন করতেছি, কান্না করতেছি। মুসা নবী দেখেন কোনো বাড়ি নাই, ঘর নাই, উঠিয়ে দেখেন কোনো মানুষ নাই, পাথর কান্নাকাটি করতেছে। নবী মুসা ডেকে বলেন, আরে পাথর কি জন্য কাঁদো? পাথর ডেকে বলে, মুসা রে আল্লাহ বলেছেন মানুষের পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। মুসা নবী বলেন, আমি সামনে চলে গেলাম, যাই দেখি তিন রাস্তার মোড়ে এক লোক বসে আছে, যার দুই হাত নাই, দুই পা নাই। মুসা নবী দেখলেন দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডেকে বলে, মুসা কই যাও রে? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। ওই লোক ডেকে বলে, মুসা রে চেয়ে দেখো আমার হাত নাই, পা নাই, আল্লাহ আমাকে হাত দে নাই, পা দে নাই রে, নিজে খেতে পারি নাই, নিজে কোনো কাজ করতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, দুনিয়ার কোনো কাজ করতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে আমি জীবনে লাগি নাই। যেখানে বসি সেখানে ঘুমাই, ওখানে খাই, এখানে প্রস্রাব করি। কেউ যদি খাওয়ায় তাহলে খাই, নতুবা উপবাস থাকি। আল্লাহরে জিগাইবানি কি করলে অভাব, আমার কোন কারণে আল্লাহ আমারে বানাইছে? আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, কোন কাজে আল্লাহ আমারে লাগাইছে? কথা বলার শেষে আল্লাহকে মুসা নবী বললেন, আল্লাহ একজন মহিলার সাথে দেখা হয়েছিল, ওই মহিলা বলেছিল গরিবী হালত কেমনে দূর হবে। শিক্ষণীয় বিষয় শিখে নেন, যারা গরিব আছেন উত্তরটা জেনে নেন আর কাজ শুরু করে দেন। আল্লাহ বলে দিয়েছে, মুসা রে ওই মহিলার জানিয়ে দিও বেশি যেন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন সন্তুষ্টি থাকে রে, তাহলে আমি আল্লাহ তার ধনের মধ্যে বরকত দিব। এরপরে বললেন, মালিক আরেক ধনী ব্যক্তি বলেছিল তার ধন কেমনে কমবে গো মালিক? আল্লাহ কো মুসা রে তারা জানাই দিও সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দে, জাকাত দেওয়া বন্ধ করে আমি দান কমাই দিব, তার সম্পদ আস্তে আস্তে কমাই দিব। এরপরে বলে, মালিক দেখছি পাথর কান্দে জাহান্নামের ভয়ে, আল্লাহ কো জানাই দিও ওই পাথর দিয়ে কান্না করেছে, আমি মালিক খুশি হয়েছি, ওই পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিছি। এরপরে ডেকে বলে, মালিক আল্লাহ তিন রাস্তার মোড়ে এক ব্যক্তি আছে যার হাত নাই, যার পা নাই গো মালিক, তুমি দেখতেছো তারে হাত দেও নাই, তারে পা দেও নাই, তুমি যদি খাওয়াও সে খায়, কেউ যদি খাওয়ায় সে খায়, এখানে উপবাস থাকি, এখানে পায়খানা করে, এখানে প্রস্রাব করে, এইভাবে চলতেছে গো আল্লাহ। সে বলে দুনিয়ার কোনো কাজে লাগে নাই, তারে কোন কাজে তুমি বানাইছো? আল্লাহ বলে, মুসা রে তারে জানিয়ে দিও জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি।
যাই হোক, সর্বপ্রথম কথা বলে শেষে ওই লোকের সাথে দেখা হয়েছে, যে বেটা 2 হাত নাই। ওই বেটারে জিজ্ঞেস করলে, মুসা আমার খবর নিছো নি? হ্যাঁ নিছি। আল্লাহ কইছি জাহান্নামের একটা সিদ্রি আছে, তুমি যত বড় তত বড়, এই সিদ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছে। ওই লোক শুনিয়া কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা কো জাহান্নামের খবর পেয়ে কস আলহামদুলিল্লাহ বেটা, জান্নাতের খবর না পেলে কি কইতে আবিবাগি। কিতাবের মধ্যে আসছে বেটা আলহামদুলিল্লাহ কইতে দেরি হয়েছে, তার হাত পাও গসতে দেরি হয় নাই, তার হাত লেগে গেছে, পাও হয়ে গেছে। আল্লাহ মুসারে দিয়ে খবর দিছে, আমার বান্দা জাহান্নামের খবর শুনিয়া ওই লোক বলছিল যে আমি ভাবছিলাম আল্লাহ বুঝি আমার কোনো কাজে বানায় নাই, দুনিয়ার কাজে বানাইলে দুনিয়ার কাজে লাগতো, আল্লাহর কাজে বানাইছে আমার। আমি খুশি হয়েছি, দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে বানাইছে আল্লাহ, আর আমারে আল্লাহর কাজে বানাইছে, যেন খুশি হয়েছে। আল্লাহকে আমার বান্দা আমি যে তার আমার নিজের কাজে বানাইছি, খুশি হয়েছে, এই জন্য আমি তার হাত পাও লেগে দিছি, তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। কিসের জন্য? শুক্রিয়া আল্লাহ। আপনি হাত পাও না দূরের কথা, আপনি যদি দান রুদি দিয়ে 20 টাকা তখন আপনি খুব বেজারি যান আল্লাহর খোদা আমার দেখলে খালি মেঘ দেয় কনা নেই। অনেক মানুষ আছে আসমান মনে খান হয়েছে বাসাইলা আবার কইতাম না, আছে না নেই। আর যখন চৈত্র মাসও বৃষ্টি হয় না, কচু গাছ জ্বলে যায়, জ্বালাই লাও ফুরে লাও, আর হইতো না। এরকম নারাজ বাক্যা আছে না, যেভাবে আল্লাহ রাখে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ সেখানে বরকত দিব। শেষে ওই পাথরকে বলে দিল যে আল্লাহ বলেছেন তোমার জন্য জাহান্নাম হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। ধনী লোককে বললো জাকাত দেওয়া বন্ধ করো, ধন কমবে। এবছর আমি জাকাত দেওয়া বন্ধ করতে পারবো না। মুসা কত কমতো না, তো না কমুক, আল্লাহ যদি বাড়ে আমার অবশ্যই দেওয়া নেই, আমি জাকাত দিতে থাকবো। সুবহানাল্লাহ বলে না। এরপরে গরিব মহিলা কয় মুসা আমার খবর কি? মুসা আলাইহিস সালাম খবর হইলো আপনি যেইভাবে আছেন সেইভাবে শুকরিয়া আদায় করো। মুসা এই জন্যই ইসলাম বুঝি, আমার আর ভালো লাগে নাই বাঙ্গা করলি, ভাবছিলাম কোন ফয়সালা আসবে, আমি বুঝি আরো শুকরিয়া আদায় করতাম। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ যেইভাবে কইছে এইভাবে শুকরিয়া আদায় করো। এমনি মুসা আলাইহিস সালাম সামনে গেছে, একটা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা ঘর উড়াই নিছে। মুসারে ডাকে, মুসা কয় তুমি নাফরমান, আল্লাহ শুকরিয়া আদায় করছো না, তোমার ঘর নিয়ে যাবে আমি জানি না। যেন যেভাবে আছেন শুকরিয়া আদায় করবেন তো, যেরকম আদায় করবেন তো। এক লোক মসজিদে গিয়েছে, আল্লাহ তার এমন গরিব বানাইছে, এক জোড় স্যান্ডেল কিনবে টাকা নাই। তুমি দোয়া করতেছে আল্লাহ আমার এমন গরিব বানাইলা, মসজিদের স্যান্ডেল পায়ে দিয়ে আসবো, টাকা নাই। কান দিয়া বের হয়ে মসজিদের সামনে দেখে এক বেটার ফা নাই, ভিক্ষা করতে বসছে। তো তার দিকে তাকে আল্লাহ তারে তুমি পাওই দেও না, আমার তো স্যান্ডেল দেও না, তারে তুমি পাওই দেও না, আমার স্যান্ডেল লাগবে না, আমাকে পা তো দিয়েছো আলহামদুলিল্লাহ। এরকম অন্যের দিকে তাকাবেন, তাকে নিজে শুকরিয়া আদায় করতে পারবেন। যদি আপনি তাকান হুমরা সুমরার দিকে, তাহলে পথভ্রষ্ট হবেন। তাকাবেন নেককার দুর্বল মানুষের দিকে, তাকালে দেখবেন যে আল্লাহ আমাকে ভালো রাখছে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। কত সুস্থ, জান উসমানীতে গিয়ে একটু ঘুরতিতে দেখবেন কত সুস্থ রাখছে। বাড়ির বৈশাখ এই হয়েছে সেই হয়েছে, উসমানী হাসপাতালে গিয়ে দেখবেন আপনি ফুল সুস্থ। কথা হয় না? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলেন আমিন।